أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم। সবক নাম্বার 12। এই সবক নাম্বার 12তে আমরা পড়বো। এখানে যেটা লেখা রয়েছে এটা বলবেন না। এখানে আহ, র সাকিনের কায়দা লেখা রয়েছে। এখানে সাকিনের কায়দা হবে না। এখানে হবে র পুর বারিকের কায়দা। সবক নাম্বার 12, র পুর বারিকের কায়দা। বুঝতে পেরেছেন? তাহলে এটা হবে না। সবক নাম্বার 12, র পুর বারিকের কায়দা। পুর আপনারা জানেন, আর বারিকও আপনারা জানেন। জানেন আপনারা পুর বারিকের? একদম সবক নাম্বার 1-এ বলে দিয়েছিলাম, হয়তো ভুলে গিয়েছেন, তো একবার স্মরণ করিয়ে দিই। পুর অর্থাৎ মুখটাকে গোল করে উচ্চারণ করতে হবে। বুঝতে পেরেছেন? আর বারিক অর্থাৎ মুখ না গোল করে উচ্চারণ করতে হবে। যেখানে পুর হবে সেখানে মুখটা গোল হয়ে উচ্চারণ হবে, আর যেখানে পুর হবে না সেখানে মুখ গোল হবে না। দেখেন এবারে পুর কোথায় হবে আর পুর কোথায় হবে না। তো র এর উপরে যাবার পেশ হলে র পুর হবে। বুঝতে পেরেছেন? এই র এর উপরে যাবার কিংবা যদি পেশ হয় তাহলে র পুর হবে, অর্থাৎ র যাবার র, মুখ গোল করে বলতে হবে র। রা বলা যাবে না, র যাবার বলা যাবে না। র যাবার র, র পেশ রু, মুখ গোল করে উচ্চারণ হবে রু। কিন্তু রয়ের নিচে যদি জের হয় তাহলে রটা বারিক হবে, অর্থাৎ মুখ না গোল করে বলতে হবে। তাহলে রজের রি, রজের রি। বুঝতে পেরেছেন তো? পুর আর বারিক, পুর মুখটা গোল করে উচ্চারণ হবে, বারিক মুখ না গোল করে উচ্চারণ হবে। তাহলে পুরটা কখন হবে? যখন রয়ের উপরে যাবার আর পেশ হবে তখন রটা পুর হবে। যখন রয়ের নিচে জের হবে, রয়ের নিচে যখন জের হবে তখন রটা বারিক হবে। আশা করি আপনারা পড়াটা বুঝতে পেরেছেন। দেখেন অনুশীলন থেকে পড়া দেখেন। দাল জাবার দা, র জাবার র, দা র, দা র। সিন জাবার সা, দা র সা। তাহলে এখানে রয়ের উপরে কি আছে? রয়ের উপরে এখানে জাবার আছে, তাহলে এই রটা কি হবে? পুর হবে। বুঝতে পেরেছেন? কেমন ভাবে উচ্চারণ হবে? দা র, দা র, দা র সা, দা র সা। ইজরা কি হবে? রয়ের উপরে যাবার আছে, যাবারটি হলো, না, রয়ের উপরে যাবার আছে, রকে পুর করে পড়তে হবে। রয়ের উপরে যাবার আছে, রকে পুর করে পড়তে হবে। তাহলে ইজরা সবাই বুঝতে পেরেছেন? রয়ের উপরে যাবার আছে, রকে পুর করে পড়তে হবে। রয়ের উপরে পেশ আছে, রকে পুর করে পড়তে হবে। রয়ের নিচে জের আছে, রকে বারিক করে পড়তে হবে। আর পুর বারিক কেমন সেটা তো বলে দিয়েছে আপনাদের। যে সমস্ত ভাইরা বুঝতে পেরেছেন হাত তোলেন, আমাদেরকে একটু বুঝিয়ে দেন। হুম। আফতার উদ্দিন ভাই, আপনি প্রথম পড়াটা পড়েন, প্রথম পড়াটা পড়েন। দারসা। ডালের উপরে জবর আছে, জাবার আছে। জাবারটি হলো হারাকাত। হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রর উপরে জাবার আছে। জাবারটা হলো আহ রয়ের উপরে জবর আছে, এটা হলে পুর অক্ষর। পুর অক্ষরকে গোল মুখ গোল করে পড়তে হয়। এটা পুরোক্ষর তিনের নয়, উপরে জবর রটা পুরোক্ষর নয়। রয়ের উপরে যাওয়ার আছে, রকে পুর করে পড়তে হবে। বুঝতে পেরেছেন? জি জি। রর উপরে জবর আছে, জবরটা রকে পুর করে পড়তে হবে। তিনের উপরে জবর আছে, জবরটা হলো হারাকাত। হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এটা কি করলেন, পড়া শোনালেন নাকি বোঝালেন? আমাদেরকে বুঝিয়ে পড়া বলতে শুনি। হবে। শোনানো তো শোনালে হবে না, আমাদেরকে বুঝিয়ে দিতে জি। হবে যে এটা এই জন্য আজকেকার পড়া এটাই, আর ওই জন্য করে এটাই পড়া এমন ভাবে পড়তে হচ্ছে। ঠিক আছে,
সুন্দর পড়েছেন, সঠিক হয়েছে। বানান করে পড়ার দরকার ছিল। ঠিক আছে। মোক্তার মিয়া ভাই, আপনি দ্বিতীয়টা বলেন। ইয়া গইন যাবার ইয়াগ হুম। র পেসরু এটা ওয়াও। নাই, ভুল পড়েছি। এই র র র পেসরুর ইয়াগরুর কাফ যাবার কা ইয়াগরু কা। হ্যাঁ, ইয়াগ হুজুর, রুর আমি কা। একটা প্রশ্ন করতে চাচ্ছি তার আগে, যে বলেন। র এর ডান দিকে পেশ আছে, এখানে তো এক আলিফ টান হবে না? না হবে? টান কেন হবে? টান কেন কেন হবে? হবে না? আজকে টানের আজকে কি টানের পড়া হচ্ছে? আজকে টানের পড়া না, হচ্ছে না, টান করা গুণনার হচ্ছে পড়া না। হচ্ছে না। এখানে টান হবে না। টানের পড়া আপনি কটা পড়েছেন? হুরুফে মাদ্দা টান তিনটি। হবে, খাড়া যাবার খাড়া উল্টা পেশ টান হবে। দু জায়গায় তো টান ইয়ার টান, দু জায়গায় টানের পড়া ইয়ার পড়েছেন। উপরে তিনবার করেছি আলিফ মাদ্দার। আলিম মাদ্দা, ইয়ামাদ্দা, মাদ্দা ওটা একটা। আর খাড়া যাবার খাড়াজের উল্টা পেশ ওটা একটা। দু জায়গায় টানের পড়া সব পড়েছেন। আর গুন্নার পড়া এক জায়গায় পড়েছেন, ওই তাসদিদে নুন তাসদিদ আর মিম তাসদিদ থাকলে গুন্না হবে। বাকি যত জায়গা আছে সব তাড়াতাড়ি পড়তে হবে, বুঝতে পেরেছেন? চলেন ইজরা করেন। ইজরা বলতে শুধু ইয়ার উপর যাওয়ার রয়ের ইজরাটা করেন, শুধু রয়ের কায়দাটা বুঝিয়ে দেন আমাদেরকে। রয়ের উপর পেস এসছে। রয়ের উপর পেস এবং যাবার আসতে গেলে তাকে পুর করে পড়তে হয়। যে- তাই তাই এখানে যেমন তাই এখানে রয়ের উপরে পেশ এসেছে, এটা পুর করে পড়তে হবে। যেমন ইয়াগ রুর কা। তুরকা। হুম, ঠিক আছে। শুকবুর আলী ভাই, আপনি আসেন, এখান থেকে এটা পড়েন। একটু তাড়াতাড়ি পড়বেন, নেটওয়ার্কের কি সমস্যা হচ্ছে? ওয়াও আলিফ জাবার। হুজুর এটা আলিফ, হামজা এটা আলিফ ধরতে হবে তো নাকি? আর লামে কি আছে? পেশা, নামে যত সাকিন হচ্ছে। হ্যাঁ, তাহলে সাকিনওয়ালা অক্ষরটা ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, আলিফটা তখন বাদ যাবে। ও, ওয়াও লাম জাবার ওয়াল, হুম। কফ জাবার ক, ওয়াল ক, মিম জাবার মা, ওয়াল ক মা, র দের রি, ওয়াল ক মা রি। অল কমাটা হচ্ছে কেন? মাটা এক, মিমটা এক, আলিফ টান হবে। কেন? না না, এটা হবে না। মিমের পর মিম, হ্যাঁ মিমের পর সাকিন থাকলে একটা আলিফ টান হতো। সাকিন থাকলে একাধিক টানা হয়। তাহবি, মিমের পর তাহবি বা নুনের পর তাহবি থাকলে একটা টান তো হবে। এখানে এখানে সঠিক করে পড়েন, এখানে এটা কি লেখা আছে সঠিক করে পড়েন। ওয়াল ক মা রি, আপনার সেই মাটা টান হয়ে যাচ্ছে। অল কমারি। ওয়াল ক মা রি, অল কমারি হয়ে যাচ্ছে, মা টান হয়ে যাচ্ছে। ওয়াল ক মা রি, অলাম যাবার অল, কব যাবার ক, অল ক, মিম যাবার মা, অল কমা, রজের রি, অল কমারি। চলেন ওয়াল এখানে ক মা রি। রয়ের ইজরাটা বুঝিয়ে দেন, রয়ের কায়দা যেটা আজকের হচ্ছে ওটা বুঝিয়ে দেন। এটাকে বারিক করে পড়তে হবে। জয়ের উপর যদি যাবার বা পেশ থাকতো তাহলে পুট করে পড়তে হতো, মুখ গোল করে পুট করে পড়তে হবে। যে আছে তার জন্য একে বারিক করে পড়তে হবে। ঠিক আছে, সুন্দর হয়েছে। আর শাহাদ আলী ভাই, আপনি তার পরেরটা বলেন। হামজা লাম জবর আল, কফ আলিফ জবর কা, আল ক, র জের রি, আল করি, আইন জবর আ, আল করিয়া, আল তা ক পেশ টানাবে, তু, আল ক টানাবে। আল করিয়াতু। হুম। রয়ের ইজরাটা করেন, রয়ের। র নিচে জের এসছে, একে ই বলে, বারিক হবে। তাই একে মুখ গোল করে পড়া যাবে না, একে উম, বারিক হবে, বারিক হয়ে পড়তে হবে। ঠিক আছে।
এবারে আমরা দ্বিতীয় নম্বর কায়দাটা দেখব। দ্বিতীয় নম্বর কায়দাটা সবাই দেখেন। প্রথম নম্বর কায়দাটা আপনারা বুঝতে পারলাম, রয়ের উপরে যাবার পেশ হলে র পুর হবে, রয়ের নিচে জের হলে র বারিক হবে। এবার দ্বিতীয় নম্বর কায়দায় আসছে, র সাকিনের ডান দিকের অক্ষরে বা আগের অক্ষরে বা পূর্বের অক্ষরে, যেটা বলতে পারেন আপনার যেটা সুবিধা হয়। র সাকিনের ডান দিকের অক্ষরে যাবার পেশ হলে, র সাকিন আছে, তার ডান দিকের অক্ষরটায় কি আছে? ডান দিকের অক্ষরটায় আহ, যাবার পেশ আছে। র সাকিন ডান দিকের অক্ষরে যাবার পেশ, তাহলে ওই রটা কি হবে? পুর হবে। ওখানে ছিল কি, ডাইরেক্ট রয়ের উপরে যাওয়ার পেশ হলে রটা পুর হবে। এখানে ডাইরেক্ট রয়ের উপরে নয়, র সাকিনের ডান দিকের অক্ষরে যদি যাওয়ার পেশ হয় রটা পুর হবে। আর র সাকিনের ডান দিকের অক্ষরে যদি জের হয় তাহলে রটা বারিক হবে। বুঝতে পেরেছেন? দুটো কায়দা একই, শুধু কি ওখানে ডাইরেক্ট রয়ের উপরে, এখানে র সাকিনের ডান দিকের অক্ষরে। বুঝতে পেরেছেন? চলেন এই কায়দাটা ইসাকুল সর্দার ভাই আপনি বলেন, এখান থেকে পড়েন প্রথমটা। হামজা র জবর হামজা র জবর আও, হুম। সিন জবর সা, সিন আও লাম জাবার সা। সাল, সিন লাম জাবার সাল। হ্যাঁ, সিন লাম জবর সাল, আও সাল। নুন আলিফ জবর না, আও সাল না। একটু তো ভেবেচিন্তে বলতে হবে, বুঝতে পেরেছেন? একটু ভেবেচিন্তে বলতে হবে। নুন আলিফ জাবার না, এটা তো আপনি জানেন অবশ্যই যে এটা আলিফ মাদ্দা। আর আলিফ মাদ্দা কেমন নুন ভাবে আলিফ পড়তে হয়? জবর না, এখানে হ্যাঁ, তাহলে আর সাল না। আর সাল না। হ্যাঁ, এগুলো তো এখন থেকে প্র্যাকটিস যদি না হয় কোরআন শরীফে গিয়ে তখন কি হবে? একটু ধ্যান এদিকে দিতে হবে যে আমি পড়ছি কি আর আমি উচ্চারণ করছি কি আর পড়ছিটা কি। এখানে রয়ের কি কায়দা রয়েছে আমাদেরকে বুঝিয়ে বলেন, রটা কি হবে, কেন হবে? র সাকিনের ডাইনে জবর থাকলে বারেক। র সাকিনের রাজসাকিনের ডান দিকে যাওয়ার আর পেশ হলে রটা পুর হবে। দেখেন, বুর হবে, পুর। আর রাজসাকিনের বুর। ডান দিকে, রাজসাকিনের ডান দিকে জের হলে রটা বারিক হবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ। ঠিক আছে। আর কোনো ভাই রয়েছেন পড়বেন? হাসিবুর ভাই, বুঝতে পারছেন পড়া? হাসিবুর ভাই। হুজুর আমি একটু পিছিয়ে আছি, আমার 5টা ক্লাস মিস আছে, তাই আমি একটু পিছিয়ে আছি। আচ্ছা, চলেন আইয়ুব আলী ভাই পড়েন। আইয়ুব আলী ভাই এটা পড়েন। কাপ র পেশরু এটা কি, এটা অক্ষরটা কি? হামজা এই অক্ষরটা কি আছে? কফ হ্যাঁ, তাহলে কফ কফ র পেশপুর হ্যাঁ, কফ র পেশপুর হ্যাঁ, হামজা খাড়া যাবার হামজা খাড়া যাওয়ার আ হুম, পুর আ নদ্য নুন হুম, পুর পুর আনুন হ্যাঁ, কোরআনুন। পুর আনুন সুন্দর পুর হয়েছে। আনুন। ঠিক আছে। এখানে এই যে র সাকিন দেখতে পাচ্ছেন, এটা পুর হবে না বারিক হবে? যদি পুর হয় কেন হবে, যদি বারিক হয় কেন হবে? পুর ও ওটা উপরে যে তাকদির আছে তার জন্য পুর হবে, নিচে যাবার আর যে থাকলে বারিশ হবে। না না, হলো না। র তাসদিদ নয়, এটা এটা র সাকিন। এটা র সাকিন দেখতে পাচ্ছেন? আচ্ছা। হ্যাঁ, র হুম, সাকিনের ডান দিকের অক্ষর
ডান দিকের অক্ষরে পেশ আছে, তাই রটা পুর হবে। বুঝতে পেরেছেন? র সাকিনের ডান দিকের অক্ষরে পেশ আছে, তাই রটা পুর হবে। পেশ আছে, হ্যাঁ। পুর হবে। র সাকিনের ডান দিকের অক্ষরে জাবার আছে, ডান তাই রটা পুর হবে। আর র দিকে সাকিনের ডান দিকের পুর অক্ষরে হবে। জের আছে, তাই এটা বারিক হবে। জাবার আর পেশ থাকলে পুর, আর জের থাকলে বারিক। র সাকিনের ডান দিকে জের আছে, ওটা বারিক হবে। ঠিক হাজির আছে। এখানে নুনের উপরে উল্টা পেশও আছে, সোজা পেশও আছে, তো এটা উচ্চারণ নুন হবে, যেটা অক্ষর আছে ওটা হবে ও, এটা নুন দুপেশ, এটা দুপেশ। দুপেশ। দুপেশের পড়া এখন আপনাদের আসেনি, তো এখানে একটা শব্দ চলে এসেছে। দুপেশের পড়া আসবে, দুজাবার দুজের দুপেশ, এই পড়া একটা আসবে। তো এখানে নুন দুপেশ নুন, কুরআনুন। তো দু যাবার দুই যে দুই পেশকে টানবিন বলে না? হুম, এই পড়াটা আসছে, একটু দেরি আছে। শুকবুর আলী ভাই, আপনি এটা পড়েন, বারিকের এটা। হামজা পেশ উ, মি, মিম রজের মির, উমির, ত পেশ তু, উমির তু, এটা তো। তা, তা পেশ তু, উমির তু। এখানে রটা দিকটা করেন। রয়ের নিচে, রয়ের, রয়, রয় সাকিনের ডান দিকে যে অক্ষরের নিচে, যে অক্ষরের নিচে জের থাকবে বা এখানে মিমের নিচে জের আছে, তার জন্য এটাকে অত কিছু বলতে হবে না, র সাকিনের ডান দিকে জের এসেছে, তাই রকে বারিক পড়তে হবে। কি অক্ষরের নিচে আছে, কোন অক্ষরের নিচে আছে, ওসব কিছু বলতে হবে না। রয় সাকিনের ডান দিকে জের। হুম। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, কামরুল ভাই, আপনি আসেন। কামরুল ভাই, জি হুজুর। এটা পড়েন। মিম পেশ নু, ফা পেশ ফু, আম, সদ পেশ, সদ জাবার সা, না সরি, মিম পেশ নু, ফা পেশ হু, নুহু। আপনি প্রতিদিন ক্লাস করেন? প্রতিটা ক্লাস করেছেন, প্রতিটা ক্লাস? জি হুজুর। তাহলে আপনার অক্ষর চিনতে কেন সমস্যা হচ্ছে? মিম পেশ নু, নু, এই যে এই যে নুনের উপর যে চিহ্নটা আছে, এই চিহ্নটাকে কি বলা হয়? এই চিহ্নটাকে সাকিন, সাকিন সাকিন বলা বলা হয়। হয় হুজুর। সাকিনটাকে কেমন ভাবে পড়তে হয়? ডান সাইডে লাগিয়ে পড়তে হয়। তো ডান সাইডে লাগিয়ে পড়েন। হুম, জি হুজুর, এটা অক্ষরটা চিনতে পারছি না, এটা নু হবে না আহ, হা হবে? এটা তো নুন, নুন, নুন। মিম পেশ নু। হচ্ছে না ভাই, দেখেন, মিম নুন পেশ মুন, মিম নুন পেশ মুন। কারণ নুনটা সাকিন আছে, তাই ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। মিম নুন পেশ মুন, তারপর এটাকে আপনি সদ বলছেন, এটা হলো হা, হা জাবার হা, মুন হা। তারপরে মিম রজের মির, মুন হামির, মুন হামির। এখানে র হুম, সাকিনের ডান দিকে জের এসেছে, তাই রটা বারিক হবে, মুখ না গোল করে পড়তে হবে। মুন হামির। 3 নম্বর প্রশ্ন। হ্যাঁ। 3 নম্বর প্রশ্নটা সবাই একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখেন, বুঝতে পারবেন। র সাকিনের ডান দিকে জের, র সাকিনের ডান দিকে জের, আর পরে, র সাকিনের পরে, র সাকিনের পরে হুরুফে মুস্তালিয়ার 7টি অক্ষর, হুরুফে মুস্তালিয়ার 7টি অক্ষর, খ, সদ, দদ, গইন, ত, কফ, জ। খ, সদ, দদ,
গইন ত কফ জ। এই 7টা অক্ষরের মধ্যে থেকে যদি কোনো একটি অক্ষর আসে র সাকিনের পরে, তাহলে ওই রটাকে কি করতে হবে, পুর করে পড়তে হবে। দেখেন, র সাকিনের ডান দিকে জের, র সাকিনের ডান দিকে জের, আর পরে হরুফে মুস্তালিয়ার 7টি অক্ষরের মধ্যে থেকে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে ওই রটাকে কি করতে হবে, পুর করে পড়তে হবে। কোন ভাই বুঝতে পেরেছেন, হাত তোলেন। র সাকিনের ডান দিকে জেদ থাকবে, আর পরে হরুফে মুস্তালিয়ার 7টি অক্ষরের মধ্যে থেকে কোনো একটি অক্ষর থাকবে, তাহলে ওই রটা পুর হবে, ওটা আর বারিক হবে না। দেখেন এখানে র সাকিনের ডান দিকে জের হলে কি হতো, র বারিক হয়ে যেত, কিন্তু এখানে হবে না, র সাকিনের ডান দিকে জের আর পরে হরুফে মুস্তালিয়ার অক্ষর, ওই জন্য করে রটা আর বারিক হবে না, পুর হয়ে যাবে। আর শাহাদ আলী ভাই, আপনি পড়েন প্রথম পড়াটা। মিম র জের মিরু, মিরু। সাদা আলিফ জবর সা, তা হবে না, স, মির স, মের স, মির স, মির স। দাল আলিফ জবর দা, মির স দা। মাশাআল্লাহ, সুন্দর হচ্ছে। হুরুফে মুতালিয়ার ডান দিকে জের এসে একে না মুখ না গোল করে না, মুখ পুর করে হলো না, পড়তে হবে। হলো না। এখানে দুটো জিনিস বলতে হবে, র সাকিনের ডান দিকে জের, আর পরে হরুফে মুস্তালিয়ার 7টা অক্ষরের মধ্যে থেকে সদ এসেছে, তাই রকে পুর করে পড়তে হবে। রস সাকিনের ডান দিকে জের, হুরুফে মুস্তালিয়ার পরে আর সাথের পরে দিকে আর এক পরে করে সে আর পরে আহ, এরপরে র সাকিনের ডান হুরুফে দিকে জের, মুস্তালিয়ার সাথে, বুঝি না হুজুর, আবার বলেন। হ্যাঁ, র সাকিনের ডান দিকে জের এবং পরে হরুফে মুস্তালিয়ার 7টি অক্ষরের মধ্যে থেকে সদ এসেছে, তাই রটি পুর হবে। রস সাকিনের ডান দিকে জের, এরপর এবং পরে হুরুফে এবং মুস্তালিয়ার পরে সাথে করে ঠিক এইটাই বলছি, এরপরে কইছি, বলছি এরপরে মানে কার পরে? রোয়ার বাম দিকে, হ্যাঁ, আচ্ছা চলেন। এরপর বলছি যে রোয়ার সাকিনের ডান দিকে জের এসে একে, এরপর হুরুফে মুস্তালিয়ার 7টি অক্ষরের মধ্যে একটি অক্ষর এসেছে, তাই রকে পুর করে পড়তে হবে। আচ্ছা, যেমন যেমন মির সদা, মির সদা, পুর হয়নি, পুর হয়নি, পুর করতে মিরু, গেলে, মির হ্যাঁ হ্যাঁ, এইবারে সদা, এইবারে পুর হয়েছে। মেরো, মেরো মিরু, সদা। মিরু, ঠিক আছে, মিরু সদা। ঠিক আছে, ঠিক আছে। জামশেদ মিয়া ভাই, জামশেদ মিয়া ভাই, এটা পড়েন। ঠিক আছে। পড়েন, জামশেদ মিয়া ভাই, শুনতে পাচ্ছেন কথা? জি হুজুর। এটা পড়েন। কফ র, কফ র ইয়া সের। হুজুর বলতে পারবো না, 2টা ক্লাস মিস হয়ে গেছে। আচ্ছা দেখেন, কফ রজের কির, কফ রজের কির। ত আলিফ সিন জাবার তস, তো তো আলিফ জাবার। ত আলিফ সিন জাবার তো আলিফ সিন জাবার তস। তস। হুম, কিরতস, কির তস। তটা হবে কিরতস। এখানে
র সাকিনের ডান দিকে জের আর পরে হরফে মুস্তালিয়া সাতটা অক্ষরের মধ্যে থেকে ত এসেছে, তাই এই রটা পুর হবে। এখানে উচ্চারণ হবে কি, কির, কির তস। ঠিক আছে, কিরক্তস। একদম শেষের পড়াটা দেখেন। ফা রাজের ফির, ফির, কফ হা যাবার ক, ফির ক, ফির ক। এখানে র সাকিনের ডান দিকে জের আর পরে হরফে মুস্তালিয়া সাতটা অক্ষরের মধ্যে থেকে আহ, কফ এসেছে, কফ। তাই এই রকে কি করতে হবে, পুর করে পড়তে হবে। যেমন ফির, ফির ক, ফির ক। ঠিক আছে, তাহলে এটাই আপনাদের আজকের পড়া ছিল। দেখেন, র কখন পুর হয়, বলছি ওই আগের পরে একটু ভুল মানে একটা প্রশ্ন আছে আমার কাছে। বলেন। কীর্তস, যেটা ত শেষে আলিফটা শেষে 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 সাকিন আছে বলে ওই জন্য করে আলিফটাকে ধরতে হবে। ধরতে হবে। হ্যাঁ, শেষে সাকিন আছে বলে ওখানে আলিফটাকে ধরতে হবে। ওইটাই। কিন্তু ইয়ার আগে ওটা পড়া তো পড়লাম, তো ওটাতে ফের আলেফটা বাদ পড়ে গেল, এটা তো ওটা ধরতে ওটা হবে। ওটা ওটা মাঝখানে বলে ওই জন্য করে। এটা শুরুতে তা ছিল মাঝখানে তার জন্য বাদ হবে, আর ওটা শেষে শেষে আছে। থাকলে ধরতে হবে। এই কায়দা আসছে, পরে আসছে। জি, ওই জন্য। ঠিক আছে কোন বুঝি। কোন আলিফটা পড়তে হবে আর কোন আলিফটা পড়তে হবে না, ওটা আসছে। জি ওটা হরফে শামসি আর হরফে কমারি বলে একটা কায়দা আছে, সেই কায়দায় জি। আসবে। ঠিক আছে, দেখেন, র কখন পুর আর কখন বারিক হয় গুছিয়ে কোন ভাই বলতে পারবেন? একদম তিনটে কায়দা গুছিয়ে বলতে হবে, তিনটে কায়দা। চলেন, শুকবুর আলী ভাই হাত তুলেছেন, কিন্তু আমাদেরকে গুছিয়ে সুন্দর করে বলতে হবে, আমরা বলবো না। বলেন, র কখন পুর আর কখন বারিক হয়? রয়ের উপর যখন জাবার বা পেশ আসবে তখন তাকে পুর করে পড়তে হবে, এবং নিচে যদি জের আছে, ডান দিকে জের আছে, তাহলে বারিক করে পড়তে হবে। হয়ে গেল? জি। তিনটে কায়দা বললাম তো, রয়ের তিনটে কায়দা আছে, আরো দুটো কায়দা বলেন। হ্যাঁ, ঠিক ঠিক। হম। আর রসাকিনের ডান দিকে জাবার বা পেশ আসলে তাকে পুর করে পড়তে হবে, হুম, এবং নিচে জের আসলে বারিক করে পড়তে হবে। হুম। রসাকিনের ডান দিকে যাবার এবং পরে যে সাতটি অক্ষরের মধ্যে একটিতে যদি রসায়নের ডান দিকে যাবার, যাবার নয়, রসায়নের ডান দিকে জের। রসাকিনের ডান দিকে জের এবং পরে যদি সাতটি অক্ষরের কি ওই সাতটি অক্ষর ভুলে গেলাম। হুরুফে মুস্তালিয়া, হুরুফে মুস্তালিয়া। তাহলে সাতটি অক্ষরের মধ্যে যাবার থাকলে তাকে পুর করে পড়তে হবে। হলো না, বুঝতে পারছেন, শেষেরটা হলো না। শেষের কায়দাটা মুক্তার মিয়া ভাই বলেন। র রয়ের উপরে যাওয়ার এবং পেশ আসলে রকে পুর করে পড়তে হয়। আর তাছাড়া র সাকিনের ডান দিকে জের এবং বাম দিকে আহ, হরফের মুতালিয়ার অক্ষর, যদি অক্ষরের উপরে যাবার থাকে তখন পুর করে পড়তে হয় এটা। হলো না, হলো না, গুছিয়ে বলতে পারছেন না। আর শাহাদ আলী ভাই বলেন। রর উপরে জবর থাকলে একে মুখ একে পুর করে পড়তে হয়। আর র সাকিনের ডান দিকে জের থাকলে হলো না ভাই, আহ হলো না, হলো এরপর না, হলো না, হলো না, গুছিয়ে বলতে পারছেন না। আমি একবার গুছিয়ে বলছি, আপনারা সবাই শুনে নেন, আগে বোঝেন পড়াটা, একদম সহজ পড়া। র এর উপরে যাবার পেশ হলে রটা পুর হয়, বুঝতে পেরেছেন? র এর উপরে যাবার পেশ হলে র পুর হয়। র সাকিনের ডান দিকের অক্ষরে যাবার পেশ হলে র পুর হয়। র সাকিনের ডান দিকের অক্ষরে জের, পরে হরফে মুস্তালিয়ার কোন একটি অক্ষর হলে রটা পুর হয়। তাহলে র পুর হয় তিনটে জায়গায়। র এর উপরে যাওয়ার পেশ রপুর, র সাকিনের ডান দিকের অক্ষরে যাওয়ার পেশ হলে রপুর, র সাকিনের ডান দিকে জের আর পরে হরফে মুস্তালিয়ার অক্ষর হলে রপুর। তাহলে র বারিক হয় কখন?
রয়ের নিচে জের হলে র বারিক হয়, র সাকিনের ডান দিকের অক্ষরে জের হলে র বারিক হয়। বুঝতে পেরেছেন? চলেন এবারে এখানে একটা শব্দ দেওয়া রয়েছে অসবির, অস যাবার অস, বা রজের বীর, অসবির। এখানে র পুর হবে না বারিক হবে? এখানে একটা এই র রয়েছে, এই রটা পুর হবে না বারিক হবে? এখানে তো সর র সাকিনের ডান দিকে জের আছে, তাহলে রটা বারিক হবে। র সাকিনের ডান দিকে জের আছে মানে রটা বারিক হবে। এখানে মাখরাজের অনুশীলন করতে বলা হয়েছে। 1 থেকে 6 এর মাখরাজ এর অনুশীলন করুন। বুঝতে পেরেছেন? 1 থেকে 6 নম্বর যে মাখরাজ আছে, এই মাখরাজ গুলোর অনুশীলন করতে বলা হয়েছে। তো মাখরাজের অনুশীলন আপনারা তো 3টে করেছিলেন, সেই হামজাহা, আইনহা আর গইন খ। 1 নম্বরে হামজাহা কণ্ঠনালীর শুরু হতে উচ্চারিত হয়। 2 নম্বর ছিল আইন হা কণ্ঠনালীর মাঝখান হতে উচ্চারিত হয়। গইন খ কণ্ঠনালীর একেবারে শেষ হতে উচ্চারিত হয়, অর্থাৎ মুখের দিক থেকে। বুঝতে পারছেন? 4 নম্বরে কি আছে? 2 নোক্তাওয়ালা কফ এর মাখরাজ জিভের গোড়া এবং তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয়। জিভের গোড়াটা, আমাদের এই যে জিভ, জিভের গোড়া ওই সোজা উপরে তালুর সঙ্গে লাগবে, যেমন আক, ইক, উক। কোনো অক্ষরের সঠিক মাখরাজ বের করার জন্য হামজা লাগাতে হবে, তা না হলে সঠিক মাখরাজ বের করতে পারবে না। কফটা হচ্ছে জিভের গোড়া সোজা তালু, উপরে তালু। আপনি যদি শুধু কফ বলে আর ওইটার সঙ্গে মেলাতে চান, মিলবে না। কারণ কি? দেখেন, কফ, কফ, এখানে দুটো ঠোঁট মিলে যাচ্ছে, কিন্তু এখানে দুটো ঠোঁটের কথা এখানে এসেছে, দুটো ঠোঁটের কথা আসেনি। জিভের গোড়া ওই সোজা উপরে তালুর সঙ্গে লেগে উচ্চারিত হয়। কিন্তু এখানে কফ বলে দুটো ঠোঁট কেন এক জায়গায় হচ্ছে? কারণ এখানে কফ বলে শেষে একটা ফা আসছে, কফ, ফা আসছে। তো এটা সঠিক উচ্চারণ হচ্ছে না। হামজা লাগিয়ে উচ্চারণ করতে হবে, আক, ইক, উক। এবার দেখেন জিভের গোড়াটা ওই সোজা উপরে তালুর সঙ্গে লাগছে। তাহলে আপনার এবারে এই কথার সঙ্গে মিল হবে। জিভের গোড়া তারপরে ওর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় 2 নোক্তাওয়ালা কফ। 5 নম্বর মাখরাজটা কি ছিল? কাফ, মধ্যখান পেঁচানো কাফ, জিভের গোড়া হতে একটু আগে বাড়িয়ে, মানে কফ যেখান থেকে উচ্চারিত হয়েছে তার থেকে একটু আগে বাড়িয়ে ওই সোজা উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় মধ্যখান পেঁচানো কাফ। তাহলে কফ আর কাফের মাখরাজ একই জায়গায়। কফটা হচ্ছে জিভের গোড়া থেকে ওই সোজা উপরে তালু, কাফটা হচ্ছে জিভের গোড়া থেকে একটু আগে এসে ওই সোজা উপরে তালু। আচ্ছা, 6 নম্বরে মাখরাজ যেটা রয়েছে, জিম, শিন, ইয়া, কোথা থেকে উচ্চারিত হয়? জিম, শিন, ইয়া। জিম, শিন, ইয়া উচ্চারিত হয় জিভের মাঝখান ওই সোজা উপরের তালু, জিভের মাঝখান ওই সোজা উপরের তালুর সাথে আগে উচ্চারিত হয় জিম, শিন, ইয়া। যেমন আজ, ইজ, আজ, ইজ, উজ, আশ, ইস, উস, আই, ই, ইয়া। তাহলে 6 নম্বর মাখরাজ পর্যন্ত আপনারা দেখে নিয়েছেন। আর একটা জিনিস বলে দিই, এখানে দেখেন কণ্ঠনালীর শুরু, মানে একদম বুকের দিক থেকে, এখান থেকে হা, আহ, ই, উ, আহ, ই, উ। হ্যাঁ, এটা হচ্ছে হা উচ্চারণ হচ্ছে কণ্ঠনালীর শুরু থেকে। কণ্ঠনালীর শুরু মানে এইদিকে নয়, এই বুকের দিকে কণ্ঠনালীর শুরু। আইন হা কণ্ঠনালীর মাঝখান, আস্তে আস্তে করে বুকের দিক থেকে উপরের দিকে আসছে। কণ্ঠনালীর শেষ, তারপরে জিভের গোড়া, ওই কণ্ঠনালীর কাছে জিভের গোড়া একটুখানি সরে এসে, তারপরে কাফ কণ্ঠনালী থেকে জিভের গোড়া থেকে একটু আগে। তারপরে 6 নম্বরে কি এসেছে? জিম, শিন, ইয়া, জিভের গোড়া থেকে একটু আগে আগে আসার পরে একেবারে জিভের মাঝখানে চলে এসেছে। বুঝতে পেরেছেন? তাহলে মাখরাজটা এই গোলার এই দিক থেকে সাজিয়ে সাজিয়ে আসছে। বুঝতে পেরেছেন? হামজাহা, আইন হা, গইন খ, কফ, তার থেকে একটু আগে কাফ, তার থেকে একটু আগে জিভের মাঝখানে জিম, শিন, ইয়া। বুঝতে পেরেছেন? মুখস্থ করা তাহলে কত সহজ বলেন? যদি একটু সাজিয়ে নেন, বুঝে নেন, তাহলে মুখস্থ করা সহজ হয়ে যাবে। তারপরে কি আসছে? এগুলো তো এখন পড়া হয়নি। দোয়াদের মাখরাজ আসছে, লামের মাখরাজ আসছে, নুনের মাখরাজ আসছে। ঠিক আছে, তাহলে 6 নম্বর মাখরাজ পর্যন্ত আপনাদের হয়ে গেল।
পড়ার ভিতরে যদি কোনো ভাইয়ের কোনো প্রশ্ন থেকে থাকে যে হুজুর র পুর বারিকের কায়দাটা এখনো বুঝতে পারিনি, তাহলে বলেন। র পুর বারিকের কায়দাটা বুঝতে পেরেছেন কি? আচ্ছা ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। শুকবুর আলী ভাই কিছু বলার হুজুর চেষ্টা last করছেন, বলেন। last একটা। হ্যাঁ, লাস্টেরটা। হুম। লাস্টেরটা আরেকবার বলবো। হরফে মুস্তালিয়ার এটাই এটাই মুখে মনে আসছে না তার কি। হ্যাঁ হ্যাঁ, হরুফে মুস্তালিয়া 7টা অক্ষর। এগুলো আপনাদের একদম কিন্তু একটা থাকছে, এগুলো আপনাদের একদম এক নম্বর বাইরে। সবকে, 1 নম্বর সবকে বলে এটা দেওয়া হয়েছিল যে 7টা হুজুর পুর বলছি যে অক্ষর আছে। রয়ের ডান দিকে জের থাকলে এবং হরফে মুস্তালিয়ার বাম দিকে যদি যে মুস্তালিয়ার 7টি অক্ষরের মধ্যে যে কোনো একটা অক্ষর থাকলেই পুর হবে। হ্যাঁ 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 হ্যাঁ, রয়ের ডান হ্যাঁ, দিকে জের, আর রয়ের পরে বা বাম দিকে, রয়ের হুম। বাম দিকে যদি হরফে মুস্তালিয়ার কোনো একটা অক্ষর থাকে, তাহলে র পুর হবে। বুঝতে পেরেছেন? মুস্তালিয়া অক্ষরের ওপরে যাবার পেশ যারই থাকুক না কেন পুর হবে তার। যা থাকুক জাবাদের যাবার যে পেশটাই থাকুক, হ্যাঁ হ্যাঁ, ওটা কোনো ব্যাপার না। মুস্তালিয়া অক্ষর হলে হবে। হ্যাঁ, আর ঠিক একটা আছে। শর্টকাট আছে, শর্টকাটটা সেখানে কিন্তু ঠিক নয়। আপনাদের এগুলো মুখস্থ করতে হবে, তারপরেও শর্টকাটটা বলে দিচ্ছি। এগুলো আপনাদের কায়দা মুখস্থ করতে হবে, কায়দা মুখস্থ রাখবেন। এরপরেও শর্টকাট একটা বলে দিই। রয়ের নিচে জের হলে র বারিক, র সাকিনের ডান দিকে জের হলে, আর পরে হুরুফে মুস্তালিয়া অক্ষর না হলে র বারিক। বুঝতে পেরেছেন? এই দুটো জায়গায় র ঠিক। বারিক, বাকি সব জায়গায় র পুর। আর কায়দা মুখস্থ করার দরকার নেই। বুঝতে পেরেছেন? এটা শর্টকাট, কিন্তু এগুলো মুখস্থ করতে হবে, পরীক্ষা দিতে হবে। বুঝতে পেরেছেন? মুখস্থ রয়, করে রয়ের নিচে জের হলে র বারিক, র সাকিনের ডান দিকে জের হলে, আর পরে হরিফ মুস্তালিয়ার অক্ষর না হলে র বারিক। দুটো জায়গায় র বারিক, বাকি সব জায়গায় যত র আসবে সব পুর। বুঝতে পেরেছেন? ঠিক। তো এটা, মুস্তালিয়ার অক্ষর এটা মানে এটা আসছিল না মনে। হ্যাঁ তো এটা শর্টকাট বললাম। এটা মানে যখন মুখস্থ হবে না বা মুখস্থ করতে পারছি না, তখন শুধু ওই দুটো ছোটকে মনে রাখলে হয়ে যাবে। এই মুখস্থ হয়ে যাবে খ ত জ খ, ক দ স, দদ, ক গইন, ত, গ। কফ, জ, এগুলো এই আমি অক্ষরগুলোর উপরে স্টার চিহ্ন ছিল যখন আপনারা প্রথমে পড়েছিলেন। জি জি 7টা পুর অক্ষর, তো এই অক্ষরগুলোর পুরো উপরে স্টার চিহ্ন ছিল। সেটাই বলছি। খ ছ দ ত জ ক গ ইন। ঠিক আছে, আপনারা দ্বিতীয় লিঙ্কে আসেন।